আর আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো থাকতে হয়। তো শ্যামসুন্দরী মন্দিরের যে ঘটনা সেটা কারোর আর জানতে বাকি নেই কলকাতায়। তো রিসেন্টলি যে খবরটা পুরো ভক্তমহলে হাহাকার মাচিয়ে দিয়েছে সেটা হচ্ছে সুকিয়া স্ট্রিটের যে শ্যামসুন্দরী মন্দির, যে জীবন্ত কালীবাড়ি, জীবন্ত কালীর যে মন্দির, যার কাছে হাজার হাজার ভক্তরা ছুটে যায় ভক্তিতে, সেই মা কালীকে একটা কাপড়ের মধ্যে বেঁধে রাতারাতি 2 তারিখ রাতে নিয়ে চলে যাওয়া হয়। সেখানে যারা যাচ্ছে ব্লগাররা বা ইউটিউবাররা, তাদের বিভিন্ন খবরে আপনারা দেখতে পাবেন যে ওখানকার ছোট ছোট বাচ্চারা বলছে যে শিব যে ছিল, মানে মায়ের পাশে শিবের শিবলিঙ্গ, তাকে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয় পিচমোড়া করে, এবং মা কালীর মূর্তিকে রীতিমতো কিভাবে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে একটা বাজে কাপড় দিয়ে, সেটাও তারা কিন্তু অভিযোগ করেছে। তাদের কাছে ভিডিও ফুটেজ আছে, দেখাচ্ছে। আমি এইমাত্র একজনের ভিডিওতে দেখলাম, শুনছিলাম 2 দিন ধরেই যে 2 তারিখ রাতেই ওরা রাতারাতি পালিয়ে গেছে। আমার কাছে কথা, যদি যদি সরি যদি এরা কোনো দোষ না করে থাকে, এই পূজারীরা বা সেবায়িতরা, তাহলে পালিয়ে যাবে কেন? কেন পালিয়ে যাবে মাকে নিয়ে? তাহলে তো ওখানে থাকবে, ওরা তো লড়াই করবে। আমি 100% শিওর যে এই সেবায়িতরা বা এই পূজারীরা ওখানে ভক্তদের লুট করতো। ভক্তরা স্বপ্ন পেয়ে ওখানে সোনা দেয়নি। এতদিন ওরা বিভিন্ন পডকাস্টে গিয়ে এই পূজারীগুলো বলেছে, ওখানে একটি বাচ্চা মেয়ে এসে বলছে, মা আমার আংটিটা মা চাইছে না, বাচ্চাটা বলেনি। এরা বলাচ্ছে, এরা বলিয়েছে। এরা সবসময় সবাইকে বলে যে মা তোমার ওইটা পছন্দ করেছে, দাও। তোদের লজ্জা করে না রে? তোদের লজ্জা করে? তোদের পাপ পুণ্যের ভয় নেই? একে তো মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লুট করেছিস, তার উপরেই মাকে নিয়ে রাতারাতি চোরের মতো পালিয়ে গেছিস। আবার একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা আমি আগে কমিউনিটিতে দিয়েছিলাম, ড্যাশ বেঞ্চেস, আমি পুরোটা নাম বললাম না, কিছু রেস্ট্রিকশান থাকে। ওই চ্যানেল থেকে মুখ না দেখিয়ে ওদের যে ছোট মতো বাচ্চা ছেলেটা, বেশি পাকা, ওই পূজারিটার 2 দিন আগে ভিডিও এসেছিল। এখন মুখ না দেখিয়ে বলছে মা শ্যামসুন্দরী আবার আবির্ভূত হবেন রাজরাজেশ্বরী বেশে। তোরা ভক্তদের লুট করবি, সেই বেশে মা রাজরাজেশ্বরী হয়ে আসবেন, যেখানে ভক্তদের কাঙাল করে তোরা মাকে পড়াচ্ছিস। মা তোদের আসল রূপটা বের করে দিয়েছে। মাকে তোরা দিবি যে মায়ের দরকার বালা, হার, আংটি, না তোদের দরকার রে পিশাচ? এই পিশাচ প্রবৃত্তি, ভণ্ড লোভী কিছু মানুষের জন্য পুরো সেবায়িতরা, পুরো পূজারীরা না, মানে কলঙ্কিত হচ্ছে। মানে এরা এতটাই অসভ্য, বলার মানে বাহুল্য। এরা এতটা মানে বর্বর যে মা, মানে স্বয়ং ঈশ্বরকে নিয়ে খেলতে এদের ভয় লাগে না। ভেবেছিল যে বেঁচে যাবে, না রে বাঁচবি না। দেখ, পাড়ার লোকেরা রোজ রোজ অভিযোগ করতো, কিছু হতো না, এখন হয়েই গেল, তাই না? সবাই তো মিথ্যে বলে না। আমাকে অনেকে কমেন্ট করেছে আগের ভিডিওগুলোয়, যে আমরা ওখানে যাই, ভোগ দেওয়া হয়, বিনা পয়সায় দেওয়া হয়, আমাদের থেকে কিছু চাওয়া হয় না। একদল বলছে ভোগের টেস্ট কিচ্ছু থাকে না, মানে ভোগ যে না দে সেটা বিশেষ কিছু খরচা করে না, চাল ডাল সেদ্ধ করে হলুদ ঝোলের মতন ভোগ দেওয়া হয়, তাতে কোনো টেস্ট থাকে না। একজন লিখেছে, বেশিরভাগই লিখেছে বিনা পয়সায় দেওয়া হয়, এই সেই। ইনস্টাগ্রামে আমাকে অনেকে কমেন্ট করেছে, আমাকে তারা গোপনে করছে কমেন্টটা। আমি বলবো, যারা যারা প্রতারিত হয়েছেন আমার এখানে এসে ডাইরেক্ট কমেন্ট করুন, আমি পিন করব, আমি কমিউনিটি দেবো। যারা যারা প্রতারিত হয়েছেন ওখানে গিয়ে, পূজারীরা বলেছে আপনারা স্বপ্ন পেয়ে ওখানে গয়না দিয়েছেন, তাদের কথা বলছি না, পূজারীরা আপনাদের বলেছে যে মা চাইছে। এই রকম যদি কেউ গিয়ে থাকেন অবশ্যই আমার এখানে কমেন্ট করুন, আমি তাদের নাম, মানে আইডি এবং কমেন্ট পিন করব। 10টা লোক দেখে বাঁচুক, প্লিজ আপনারা বাঁচান অন্যদের। আপনারা ডাইরেক্ট এখানে কমেন্ট করুন, আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করবেন না। তাহলে এরা বুঝতে পারছে না অনেক ভণ্ড ঠকবে, মানে অনেক ভালো মানুষরা এই ভণ্ডদের হাতে ঠকবে গিয়ে এরপরেও। তাই আপনারা যারা যারা প্রতারিত হয়েছেন এই পূজারীগুলোর থেকে, তারা এখানে কমেন্ট করে পুরোটা জানান, আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানান যে কারা কারা ঠকেছেন।
ফুটে উঠুক এদের আসল রূপ। বড় বড় ইউটিউবাররা যখন গেছে তাদের সঙ্গে কিন্তু কিছু করা হয়নি। অনেকে বলছে এদের থেকে এরা কাউকে টাকা দিয়ে আনতো না, আবার অনেকে আমায় লিখছে হ্যাঁ এরা ইউটিউবারগুলোকে টাকা দিয়েই আনতো। আপনারা দেখুন মঙ্গলামার ওখানে বর্ধমানের যে কৃষ্ণকালী মায়ের বাড়ি, সেখানে কোনো ইউটিউবারকে নিয়ে যাওয়া হয় না। ইভেন বলে দিয়েছে মঙ্গলামা যে আমার এখানে করো না, ভিডিও করো না পারমিশন ছাড়া। ওখানে করতে হয়নি ভাইরাল, এমনি ভাইরাল হয়ে যায়। সবচেয়ে বড় কথা, এই মন্দিরে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কোনো ট্রাস্টই নেই। কোন অধিকারে এত সোনা এত গয়নার হিসেব না দিয়ে এখানে রাখে? কোন অধিকারে? মানে ট্রাস্টই নেই, কিছু নেই, সরকারি কোনো কাগজপত্র নেই। আপনারা একটা মন্দির খুলে সবাইকে বলছেন মা তোমার ওই বালাটা পছন্দ করেছে দাও, মা তোমার ওই বাচ্চা মেয়ের আংটিটা পছন্দ করেছে। লজ্জা করেনি ওই বাচ্চা মেয়ের আংটিটা খুলে নিতে? যে পডকাস্টে বলেছিলেন, আপনারা পডকাস্ট করেছিলেন একজন খুব বড় ইউটিউবারের চ্যানেলে, যে একটা বাচ্চা মেয়ের মন্দিরে এসেছিলো, সে বলছে মা আমার থেকে মা চাইছে। সে বলেনি, আজ বুঝতে পারছি আপনারা বলেছেন। তাই জন্য তার মা তাকে নিয়ে সেখান থেকে চলে গেছিলো, পরে এসে দিয়ে গেছে। ভয়ে ভক্তিতে যাই বলুন। আপনাদের এখানে যারা এই শ্যামসুন্দরী মন্দিরে যারা অবজেকশন দিত যে এখান থেকে চাল পাচার হচ্ছে, 407 গাড়ি নিয়ে রাত্রিবেলা বস্তা বস্তা চাল পাচার হতো, শাড়ি গয়না তো হতোই, ছেড়েই দিন। এরা যখন চাল পাচার করতো তখন পাড়ার লোকেরা যখন বলতো যে কেন চাল পাচার হচ্ছে, তখন ওদের অবজেকশানে কোনো কান দেয়নি। উল্টে বলেছে আমাদের এই সোর্স আছে, সিএম আছে, এই আছে ওই আছে বলে ওদেরকে ভাগিয়ে দিত। এখানে 100% এই সমস্ত হয়েছে। আমি আমার শর্টসে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কে কী বলেছে, কে কী করেছে, সেগুলোর ছোট ছোট ক্লিপিং দেবো, আপনারা দেখে নেবেন যে কতটা ফ্রডবাজি এখানে করেছে মায়ের নাম নিয়ে। কোনো বাচ্চা বলছে হ্যাঁ এখানে, ওখানকার বাচ্চাগুলো বলছে হ্যাঁ এখানে মা আছেন, আমরা শুনেছি, বাচ্চাগুলো বলছে। অনেকেই বলছে হ্যাঁ মা আছেন, কিন্তু অনেকেই বলছে আমরা নূপুরের শব্দ শুনিনি। সেটা তাদের ভক্তি, যাদের ভক্তি বেশি তারা শুনেছে, যাদের মনে ভক্তি থাকে তারা অনেক কিছুই দেখে, কিন্তু অনেকেই শোনেনি। কিন্তু কথাটা হচ্ছে এখানে কিন্তু ব্যবসা চলতো, না হলে কেউ বলতে পারে অরিজিনাল কাতান শাড়ি দিন, 10,000 টাকার বিল দিন, না হলে আমরা এই শাড়ি পরানো যাবে না, মাকে বিল দেখাতে হয় তবে। কত বড় বর্বর হলে এই কথাটা বলে? যে মা, যে ঈশ্বর কোটি কোটি টাকার মানুষকে পাইয়ে দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে, যে ইউনিভার্স, তাকে দেখাচ্ছে লোভ 10,000 টাকার শাড়ি। 10 কোটি টাকাও তার কাছে যা, 10টা পয়সাও তার কাছে তা। মায়ের সঙ্গে টাকা পয়সা নিয়ে এই দরাদরি করতে তোদের লজ্জা করেনি রে? যে মা সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, যে টাকা পয়সা সৃষ্টি করেছে, যে পুরো সিস্টেমটা সৃষ্টি করেছে পৃথিবীর সমাজ, তাকে তোরা টাকা পয়সা 10,000 টাকার কাতান বালা এই দিয়ে কিনতে চাইছিলি? দেখলি ঠিক বেরিয়ে গেল। আজকে ওখানে টিএমসি নেতা গেছে, কালকে অন্য নেতা যাবে, অন্য পার্টি যাবে। যেখানে ভণ্ডামি হবে সবাই সেখানে গিয়ে বিরোধিতা করবে। জনগণের ওপরে কেউ নয়। জনগণ যখন বলছে তোদের ওখানে ভণ্ডামি হয় তো হয়। মা শ্যামসুন্দরীকে নিয়ে খেলা করিস না, বুঝলি? ওখানে ওই কম বয়সী পাকা পূজারিটা, বেড়ে পাকা পূজারিটা সেদিন বলছিল এখানে ওই নেতা এসছে, তোর পরিবার এই হবে ওই হবে। ঠিক আছে, আমরাও একটা বিষয়ে খুবই মানে দুঃখিত যে তিলোত্তমার কোনো বিচার হলো না এখনও, আর এইসব নিয়ে খুব চলছে বিচার, এটার বিচার হয়ে যাবে। কিন্তু তাকে যে তুই অভিশাপটা দিলি, তার বদলে অন্যরা গেলেও তাদেরও তুই ওই অভিশাপই দিচ্ছিস। ওকে দিলে জানিস 10টা লোক কিছু বলবে না, তাই ওকে বলে দিয়েছিস। অভিশাপ দিয়ে লাভ নেই, ভুল তোরা করেছিস যদি তোদের শাস্তি পেতেই হবে। আর শাস্তিটা ওপর থেকেই। তোদের ভয় করেনি রে? এক রাতের মধ্যে ওরম পিচমোড়া করে বেঁধে মাকে নিয়ে চলে গেলি, নিয়ে যাবারও তো কায়দা আছে। লুকোচুরি করে চুরি করেছে কেন? চুরি করে মাকে নিয়ে পালিয়ে গেল কেন? উত্তরটা আপনারা কমেন্টে জানাবেন। যারা সৎ হবে তারা কখনো লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাবে, রাতের অন্ধকারে চুপিসারে মাকে নিয়ে পালিয়ে যাবে, না সবার সামনে একটা সিস্টেমে যাবে?
কোনটা? তাহলে কতটা পাপ এরা করেছে। আজকে মঙ্গলামার মন্দির থেকে যখন কৃষ্ণকালী মাকে, যেহেতু ওটা মানে ট্রাস্টি ছিল না, মাকে একটা কাঁচা ঘরেই রাখা হতো, সেখানে নিয়েও গণ্ডগোল করেছিল বলে উনি কিন্তু সবার সামনে দিয়েই নিয়ে চলে গিয়েছিলেন মাকে। ওরম রাতের অন্ধকারে কেউ যায় না, রাতের অন্ধকারে কেউ যায় না। এরা যখন রাতের অন্ধকারে কাজ করেছে, তার মানে এদের মধ্যে 100% গলতি আছে। না হলে কেউ কখনো বলতে পারে যে মা 10,000 টাকার বিলের শাড়ি দেখে তবেই পরবে? না হলে কেউ বলতে পারে আপনার থেকে আপনার ওই বালাটা পছন্দ হয়েছে? আরেকজনকে আমি দেখলাম, আমি ওটা শর্টসে দিয়ে দেবো, আমার শর্টসগুলো ভালো করে দেখবেন। সেখানে একজন মহিলাকে বলছে যে একজন মহিলা বলছে যে আমাদের এখান থেকে 5 লাখ টাকা 10 লাখ টাকা চাওয়া হতো, সবাইকে বলা হতো মা মা চাইছে। ভাবতে পারেন ভাবতে? আপনারা তো দক্ষিণেশ্বর কালী জগন্নাথ মন্দিরে তো সবাই যায়, দক্ষিণেশ্বর মন্দির, কালী মন্দির, তিরুপতি, সব জায়গায় আপনারা যাচ্ছেন। এরকম কথা কেউ বলতে পারে যে মা চাইছে? সত্যি কলিযুগ চলে এসছে। এর একটা বিচার হওয়া দরকার। এরপরে ওনারা যেখানে এই শ্যামসুন্দরী মাকে বসাবেন, সেখানেও এই জিনিস চালু করবে। আর আমরা ভক্তরা হচ্ছে ভক্তিতে অন্ধ হয়ে যাই, আর এই সমস্ত বুজরুকিগুলো মেনে নিই। কোনোদিনও কোনো মা, ঈশ্বর বলতে পারে না যে 10,000 টাকার বিল দেখিয়ে তবেই আমি শাড়ি পরবো। ওই বালাটা আমার পছন্দ দে, সোনা গয়না পার্থিব জিনিসের ঈশ্বর চাইবে না, ঠিক আছে? তাই এরপর বুজরুকিটা করার আগে ভেবে করবি। সোশ্যাল মিডিয়ার যুগ, বাঁচতে পারবি না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা শ্যামসুন্দরী জয়। শ্যামসুন্দরী মা অবশ্যই জীবন্ত, সব ঠাকুরই জীবন্ত। যদি ভক্তি করে ডাকা যায় ঠিক সাড়া দেবে, কিন্তু তাকে নিয়ে খেললে সে নিজেই তোদের মুখোশ খুলে দেবে, এটাও ঠিক। সত্যেরই জয় হয়। অসৎভাবে কাজ করে ঠাকুরকে নিয়ে খেলে কোনোদিনও জেতা যায় না। তো যতদিন এটা চলবে, প্রতিবাদও চলবে। আপনাদের মূল্যবান কমেন্ট এখানে করবেন, যারা প্রতারিত হয়েছেন তারা এখানে জানাবেন, দয়া করে অন্যদের বাঁচান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।